বাংলাদেশকে আমরা অতি দারিদ্র্যমুক্ত ঘোষণা করতে পারতাম, কিন্তু সেটা আর করতে দেওয়া হলো না। একটা গভীর চক্রান্ত দীর্ঘ দিন থেকে করতে 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 কতবার মানুষ পারে এটা মোকাবেলা করতে, শেষ পর্যন্ত আমাকে সরে আসতে হলো, বাধ্য হলাম আমি। কিন্তু আজকে বাংলাদেশের অবস্থা, যে দারিদ্র্যের হার 18.7 ভাগে নামিয়ে এনেছিলাম, তা আজকে 30 ভাগের উপরে চলে গেছে। অতি দারিদ্র্যের হার 5.6 ভাগে নামিয়েছিলাম, তা এখন 14-15 ভাগে চলে গেছে। প্রবৃদ্ধি যেখানে 6.7 ছিল, তা 2 ভাগের নিচে নেমে গেছে। মাথা পিছু আয় $2,793 সেটা কমে গেছে। মানুষের ক্রয় ক্ষমতা নেই, মানুষের আয় উপার্জন নাই। একজন দিনমজুর যে বা রিক্সাওয়ালা বা একজন কৃষি মজুর, একজন শ্রমিক যা কামাই করতো দিনে, তা দিয়ে অন্তত তার দিনে 3 বেলা খাবারের ব্যবস্থা হয়েও টাকা থাকতো। এখন একবেলা খাবার জোটাতে পারে না। তরুণ সমাজের জন্য কর্মসংস্থার কোনো ব্যবস্থা নেই। বেকার সমস্যা আমরা দূর করেছিলাম। কোভিড আগে 3% ছিল বেকার, পরবর্তী 5% হয়, আর এখন ঘরে ঘরে বেকার, কাজ নেই, বরং কাজ হারাচ্ছে। শিল্প কলকারখানা জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে, সব বন্ধ। একে একে লক্ষ লক্ষ শ্রমিক আজকে বেকার। তরুণ সমাজে কর্মসংস্থানের সুযোগ সীমিত হয়ে গেছে। বেসরকারি খাত উন্মুক্ত করে দিয়েছিলাম, বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলে সেখানে শিল্প কলকারখানা করে দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণ করেছিলাম, কিন্তু আজকে সবই ধ্বংস হয়ে গেছে। ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছি, বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উৎক্ষেপণ করেছি, সমগ্র বাংলাদেশের প্রতিটি এলাকায় প্রতিটি বাড়িতে বিদ্যুৎ দিয়েছি, সব ঘর আলোকিত করেছিলাম। আজকে আবার অন্ধকারে নিমজ্জিত। সুপেয় পানির ব্যবস্থা, স্যানিটারি ল্যাট্রিনের ব্যবস্থা, খাদ্য নিরাপত্তা, 140টা সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি বাস্তবায়ন করতাম, সেগুলো কমিয়ে মাত্র, যেগুলি কমিয়ে দিয়েছে, সে টাকা পয়সা মেরে খেয়েছে। আজকে বয়স্ক, বিধবা, স্বামী পরিত্যক্তা, প্রতিবন্ধী হাহাকার, তাদের টাকা পয়সা দেবে না। নৌকা মার্কায় ভোট দিয়েছে কেন? বয়োবৃদ্ধতার ভাতা বন্ধ করে দিয়েছে। বৈষম্যহীন সমাজ গঠনের আন্দোলন করে যত বৈষম্যমূলক আচরণ হচ্ছে এখন বাংলাদেশে, আর দলীয়করণ কাহাকে বলে? প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালত সবকিছুতে ওই বিএনপি জামাতের লোক, ওই ইউনূস বাহিনী। সাধারণ মানুষের জায়গা নেই, কেউ শান্তিতে কাজও করতে পারে না। বার্ষিক উন্নয়ন কর্মসূচি যেখানে আমরা 86 ভাগ বাস্তবায়ন করতাম, তা 24 ভাগে নেমে এসেছে। সেটাও আমাদের যে প্রজেক্টগুলি চলমান কিছু আছে সেগুলি, বাকি তো বন্ধই। দেশটাকে মাত্রই 1 বছরের মধ্যেই ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস। একটা রাষ্ট্র চালাবার মতো সেই দক্ষতা তার নেই। তার আছে পয়সার লোভ, তার আছে টাকার লোভ। তার 6,000 টাকা বেতনের ইউনূসের এখন 5,000 কোটি টাকার মতন ফিক্সড ডিপোজিট, যেখানে যা পাচ্ছে নিজের নামে এই এই ট্রাস্ট, ওই ফান্ড এইভাবে করে করে ঘুরিয়ে ফিরিয়ে সে তার নামে সব সম্পদ। পূর্বাচলে 10 কাঠা জমি নিয়েছি, সেটা নাকি বেআইনি। আর ইউনূসের হচ্ছে 4,080 কাঠা জমি, ওটা সবকিছু সিদ্ধ। বঙ্গবন্ধু পরিবারের সন্তান হিসেবে আমাদের কোনো কিছু চাওয়ার অধিকার নাই, পাওয়ার অধিকার নাই। ইতিহাস থেকে সকলের নাম মুছে ফেলা। মুজিবনগরে যেখানে শপথ নিয়েছিলেন, সেখানে মুজিবনগর কমপ্লেক্স করেছিলাম, সমস্ত মুরালগুলি ভেঙে শেষ করে। মুক্তিযুদ্ধ জাদুঘর, বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর 32 নম্বর, সব প্রথমে আগুন দেওয়া, তারপরে সেগুলি বুলডোজার দিয়ে ভাঙা এবং সেখানে ইসলামিক পতাকা তুলে দেওয়া। আমরা কোথায় আছি? এইভাবে তো একটা দেশ চলতে পারে না। লাখো শহীদের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা আমরা পেয়েছি, আজকে সেই স্বাধীনতাকে ধ্বংস করে দিচ্ছে। এভাবে কি চলবে? দেশের মানুষকে প্রতিবাদ করতে হবে। আজকে 3রা নভেম্বর আমরা জাতীয় 4 নেতাকে হারিয়েছি। অনেক মুক্তিযোদ্ধা জীবন দিয়েছে, যারা জীবনের সব মায়া ত্যাগ করে পরিবার পরিজন ছেড়ে দিয়ে অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করেছে। আজকে তাদেরকে প্রতি পদে পদে অপমান করা হচ্ছে। লাখো শহীদের রক্ত, সেই সাথে জাতির পিতা এবং জাতীয় 4 নেতা এবং আমাদের পরিবার সহ এখনো আওয়ামী লীগের নেতাকর্মীর উপরে নির্যাতন চলছেই। এমন কোনো দিন নাই যে একটা না একটা হত্যাকাণ্ড না ঘটে। প্রতিদিন গড়ে 11টা, 10টা, 11টা করে হত্যাকাণ্ড ঘটছে। নারী নির্যাতন, শিশু নির্যাতন, পাশবিক অত্যাচার চরম ভাবে চলছে। কোনো মানুষের জীবনের নিরাপত্তা নেই, না ঘরের নিরাপত্তা আছে না বাইরে নিরাপত্তা আছে। ঘর বাড়ি দখল করা, লুটপাট করা, এ তো একেবারে প্রতিনিয়ত ব্যাপার।
বড় বড় আদর্শের কথা বলে এসে আজকে লুটপাটে সকলে ব্যস্ত। আর ঘুষ দুর্নীতি তো সীমাহীন, কিন্তু আর কত? আজকে সকলকে রুখে দাঁড়াতে হবে। এই হত্যাকারী, যুদ্ধ অপরাধী, জঙ্গি শাসন বাংলাদেশে চলবে না। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশকে আমরা বৃথা যেতে দিতে পারি না। কাজে আজকে দিনে সকলে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে। বাংলাদেশকে আবার এই জঙ্গিদের হাত থেকে, জঙ্গি ইউনূস ফ্যাসিস্ট, তার হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। দেশের মানুষের মৌলিক চাহিদা পূরণ করে তাদের জীবনে শান্তি ফিরিয়ে এনে তাদের জীবনকে উন্নত করতে হবে। উন্নয়নশীল দেশ হিসেবে গড়ে তুলে বাংলাদেশকে 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে হবে। আজকে আমাদের সোনার বাংলা শ্মশান হয়ে গেছে। এই শ্মশান করলো ডক্টর ইউনূসের মতো ক্ষমতা লোভীরা আর যুদ্ধ অপরাধী এবং এই জাতীয় চার নেতা বঙ্গবন্ধু শেখ মুজিব হত্যাকারী তারা। কাজে একদিন তাদেরও বিচারে কাঠগড়ায় দাঁড় করাতে হবে। তার জন্য সকলে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়ান, এটাই আমার আহ্বান। যার যা আছে তাই নিয়ে রুখে দাঁড়ান। ওই মব ভায়োলেন্সের ভয় না করে নিজেরাই রুখে দাঁড়াতে হবে। কারণ আমাদের আছে জনগণ, অন্য কেউ নাই। জনগণই মূল শক্তি, আর জনগণের শক্তি নিয়েই কিন্তু জাতিপিতা এই দেশ স্বাধীন করেছেন। কাজে সেভাবে সবাইকে রুখে দাঁড়াতে আমি আহ্বান জানিয়ে আজকে আবারও আমি জাতীয় চার নেতা এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক।